সেমাই। আসলে সেমাইয়ের নামটা শুনলেই কিন্তু একটা মিষ্টি, মিষ্টি অনুভূতি মনের মধ্যে কাজ করে। সেমাই কিন্তু বিশেষ করে ঈদ, তারপরে যেকোনো শুভ অনুষ্ঠান কিংবা বিকেলের সকালের নাস্তা হিসেবে কিন্তু সেমাইয়ের জুড়ে মেলা ভার। তো এই সেমাই কিন্তু সাধারণত দুধ চিনি দিয়েই রান্না করা হয়, তারপরে বাদাম অনেক কিছু ব্যবহার করে, কিন্তু আজকে আমি যেভাবে সেমাইটা দেখাবো সম্পূর্ণ অন্যরকম। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো এর জন্য কিন্তু আমি একটা কড়াইতে পানি গরম করে দিয়ে দিয়েছি সেমাই। এটা কিন্তু আমি সিদ্ধ করে নিচ্ছি। দেখুন, এই সেমাইটা কিন্তু আমি সুন্দর করে সিদ্ধ করে নেব। এটা আমি লম্বা সেমাই ব্যবহার করেছি, এর জন্য কিন্তু লম্বা সেমাইটাই ব্যবহার করতে হবে। তো আমার সিদ্ধ করার পরে কিন্তু আমি সেমাইয়ের পানিটা ঝরিয়ে নিয়েছি এবং 1 লিটার লিকুইড দুধ নিয়ে আমি কড়াইতে দিয়ে দিয়েছি। দুধটা জাল করছি, আর এই দেখুন সেমাইটা আমি পানি ঝরানোর পরে এরকম হয়েছে। তো আমি কিন্তু এখন সেমাইটা সুন্দর করে, দুধটা আমি সুন্দর করে জাল করে নিব। তো দুধটা জাল করতে করতে আমি এর মধ্যে কিন্তু চিনি অ্যাড করে দিয়েছি। এখন আমি এখানে 2 কাপ চিনি অ্যাড করেছি। এখন আপনারা কে বা কীভাবে মিষ্টি খান, আপনাদের চাহিদা অনুযায়ী চিনিটা অ্যাড করে দেবেন। তারপর আমি দুধটা নামিয়ে রেখেছি। এখন কিন্তু আমি সেই সেমাইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটা ডিম, আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার এবং স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে কিন্তু আমি সুন্দর করে মেখে নেব। দেখুন আমি সুন্দর করে মেখে নিয়েছি। আসলে এটা কিন্তু একটা ভিন্ন টাইপের খাবার, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। একবার বানিয়ে খেয়ে দেখবেন, আমার কথা মনে পড়বে। তো যাই হোক, এরপরে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়া মাত্রই আমি কিন্তু সেই মেখে রাখা সেমাইগুলো বড়া আকৃতি করে তেলের মধ্যে ভেজে নেব। দেখুন আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর তখন কিন্তু চুলাটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। তেলটা খুব একটা হিট করা যাবে না, না হলে কিন্তু সেমাইটা দেওয়া মাত্র পুড়ে যাবে। আমি কিন্তু আলতো করে উল্টে দিচ্ছি সেমাইয়ের বড়াগুলো। মানে প্রথম অবস্থায় একটু ভেঙে যেতে চাইবে, যেহেতু সেমাইটা সিদ্ধ করা অনেক নরম। তো আলতো করে উল্টে দিতে হবে। আমি কিন্তু উল্টে দিয়ে একটু পরে হয়ে হয়ে যাচ্ছে। দেখুন আমি কিন্তু এখন সুন্দর করে বড়াগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন এটা কিন্তু একটু বেরেস্তা কালার হয়েছে। বেশি কড়া করতে গেলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে, আর অল্প রাখলে কিন্তু কাঁচা থাকবে ভিতরে। আমি কিন্তু আমার পরিমাণ মতো ভেজে উঠিয়ে নিয়েছি। আমি কিন্তু বাকি বড়াগুলো দিয়ে দিচ্ছি। সেম প্রসেসে কিন্তু আবার এই বড়াগুলো ভেজে নেব। আমি সুন্দর করে কিন্তু আমার বাকি যে বড়াগুলো বাদ ছিল সবগুলো কিন্তু আমি সুন্দর করে এখন ভেজে নেব। আসলে কি বলবো, মানে এটা সেমাই হলেও, মানে রান্নার প্রসেসটা আলাদা হলেও মানে স্বাদটা কিন্তু অতুলনীয়। তো যাই হোক, আমার এগুলো দেখুন প্রায় হয়ে গেছে। আমি উল্টে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই এটা বানিয়ে খাবেন, দেখবেন মজাটা আসলে অসাধারণ। সো তারপরে আমি ওই দুধের মধ্যে কিন্তু বড়াগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু আমি এখন একটু জাল করে নেব। দেখুন আমি কিন্তু জাল করে নিচ্ছি। এরকম 2-1টা বলক ওঠা মাত্রই আমি ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর দেখুন লুকটা দেখুন, মানে দেখেই খেতে ইচ্ছে করছে। তো খাইতেও কিন্তু অসাধারণ। তো আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।